কার বার্থডে আজকে? হ্যাঁ, ভূমির। কথা বলিও না, এটা টান করতে হবে। তাহলে তো খুব ভালো, যা খুশি তাই বলতে পারবো এখন। না আমি ওকে আগের দিন তোমাকে হাত পাহাতে দিয়ে তুই নাও নি, ও আসবে। কি অবস্থা দেখেছো? হ্যাঁ দেবে। স্কুলে গিয়ে বন্ধু হয়ে গেছে দেখ। এই না 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 না। ম্যাক্সিমাম টাইম মেহুন দেখেছো কেমন দুষ্ট। আমি যখনই কথা বলবো তখনই এগুলো করবে। এই দেখো মেহুন ঘুমিয়ে গেছে। কি? এ বাবা কি আঁকার চেষ্টা করেছো মা বলো? হালুম। রাগে রেগে গেলে কেউ হাসে? রেগে গেলে কেমন হয়? আমি যখন রেগে যাই তখন কেমন করি? আমি এরকম করি? মেহু সকাল সকাল আমার মেয়ের কাণ্ড দেখো, তারাও দেখায়। এই দে একটা ড্রেস ওর জন্য অর্ডার করেছিলাম, তো সেই বক্সের মধ্যে এইটা দিয়েছে। এটা তাকে ঘুম থেকে উঠে দেয়া হয়েছে। এই যে চোখের, এই দেখো চোখের জল, ঠিক আছে। এইবার বাকি কাজটা দেখায়। এই যে সে স্টিকারগুলো সব এখানে লাগাবে। কত মনোযোগ দিয়ে করেছে আর কি খুশি মনে মনে। আর চোখের জল নেই তো? এবার একটু হাসো তাহলে, একটু হাসি কই মুখে। আরে ছিঁড়ে গেল রে। হ্যাঁ আজকে কার বার্থডে আজকে? হ্যাঁ, ভূমির। তুমি ভূমির বার্থডেতে যাবে? গিফট কিনেছো? না। তাহলে কি করে হবে? বন্ধুকে কি গিফট দেবে তুমি? বলো তো কি গিফট দেওয়া যায়? আমি জিজ্ঞাসা করছে, মা গিফট কিনেছো, কি গিফট দেবে বন্ধুকে? এমন তুই বল, তুই যেটা বলবি সেটাই দেবো। ভেবে আর পাচ্ছে না যে কি গিফট কিনবে। কি রে মেহু, পাগল করে দিচ্ছে সকালবেলা থেকে। বাবা রে, দেখো দেখো এতে কি বেরোচ্ছে রে। ওয়াও, এবার কি হবে? কটা পেয়েছো? কটা দেখি? চারটে। একটা দুটো তিনটে চারটে। তাহলে তাড়াতাড়ি চলো, কালার করতে হবে এগুলো। চলো 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 চলো, এসো কালার করি। শোনা না, আচ্ছা ঠিক আছে, আরো আরো কালার করো। তুমি তো আমার গুড গার্ল। তুমি জামার কালার আর মুখের কালার যদি সেম করো, তাহলে তুমি তাকাও আমার দিকে, তাকাও। তোমার জামার কালার তোমার স্কিন কালার সেম সেম কি নয় তো? তাহলে তুমি কেন ওকেও সেম সেম কালার সব করে দিচ্ছ? কোথায় মাম্মা বাইরে। কি করছো তুমি সব? ঘুরতে যে বসে আছো লাঞ্চ না করে? ঘুরতে যাবো না, তার প্রস্তুতি পর্ব চলছে। ঘুরছে যে বসে আছি মানে? হচ্ছে নাকি? কথা বলিও না, এটা টান করতে হবে। তাহলে তো খুব ভালো, যা খুশি তাই বলতে পারবো এখন। এটা একবার ধোয়া হয়ে গেলে তারপরে তুমি তার খেসারতটা বুঝতে পারবে। আমি বাড়ি থেকে চলে যাবো কাজে। কোথায় যাবে? কত দূর যাবে? কাজে। সেই তো ব্যাগ নিয়ে ব্যাগ নিতে আসতেই হবে। তুমি কথা বলে নিও, যাও ওখান থেকে। শুনছি মেয়ে যাও। সকাল থেকে প্রচন্ড তাড়াহুড়োর মধ্যে আজকের দিনটাও শুরু হয়েছে। মেহুর এক বন্ধুর আজকে বার্থডের ইনভিটেশন আছে সেখানে। তো যাওয়ার আগে কতগুলো ঝুঁকি পোয়াতে হয়েছে আমি এক এক করে বলি, কারণ মোবাইলটা অন ছিল না, তাই তোমাদেরকে দেখানো পসিবল হলো না। এই চুলটা বাঁধতে মোটামুটি আমাকে 3বার করে খুলতে হয়েছে আর বাঁধতে হয়েছে। প্রথমে দুটো ঝুঁটি বেঁধেছিলাম, ভীষণ সুন্দর দুটো ঝুঁটি, সেই দুটোকে। আচ্ছা এখন আবার সে আয়নাটা দেখবে। তো তারপরে ঝুঁটিটা বাঁধলাম, ঝুঁটি বেঁধে সব ফাইনাল লুক রেডি। কিন্তু তার তখন হঠাৎ করে কি যা হয় বেরোনোর সময় বুঝতেই পারছো। আমরা দুজন মা আর মেয়েতে হচ্ছে আমাদের লুক। বাবা কাজ রয়েছে, বাবা কিন্তু প্রচন্ড রেগে যাবে, এমনিতেই খুব রেগে আছে। তারপরে তুমি যদি আরো লেট করো বাবা কিন্তু আবার রেগে যাবে। তাড়াতাড়ি চলো। বন্ধুর জন্য একটা এখানে ড্রেস নেওয়া হয়েছে, নাও তুমি নাও, ড্রেস নেওয়া হয়েছে। এবার আমরা কি করব, যাওয়ার পথে বন্ধুর জন্য একটা টেডি কিনবো, কিনে সোজা বন্ধুর বাড়ি। ঠিক আছে চলো চলো, এখানে আর বেশি লেট করছি না। না ওটা তো তোমার, ওটা রাখো, বন্ধুর জন্য আমি নতুন কিনে দেবো। তো এখন তাড়াতাড়ি করে আগে বেরোই। চলো না, ইয়েটা করে নিয়ে আমি দাঁড়া। চলো চলো, টাকাটা দিয়ে দিই। না আমি ওকে আগের দিন তোমাকে হাত পাহাতে দিয়ে তুমি নাও নি, ও আসবে। কি অবস্থা দেখেছো? আগের দিন নাইনি আজকে। এই টেডির দোকানে, এরা পৌরসভার একদম পাশেই দোকানটা। তো মেহু অলরেডি গিফট কিনতে এসে গিফট পেয়ে গেছে, দেখো।
তো এখন দেরি করবো না আর বেশি, তার কারণ আমাদের ওদিকে আবার যেতে দেরি হয়ে যাচ্ছে। তারা ওকে ধরো, হ্যাঁ দেবে, টেডি দেবে না, চকলেট দেবে। করে দাও মামুদের, টাটা করে দাও। চলো। বার্থডে গার্ল কই? এই যে বার্থডে গার্ল। সব কি এসে, সবাই কি এসে গেছে? সবাই এসে গেছে? যাও ছবি তুলে দি, যাও। থাক, জোর করিস না, জোর করিস না। মেহু, এই জায়গাটা কি চিনতে পারছিস তুই? হ্যাঁ, এই যে সেই জায়গাটা দেখ, এই জায়গাটা করে মেহুর অন্নপ্রাশন হয়েছিল এই লজটাতে। তো আজকে অনেকদিন বাদে আবার এখানে এলাম, সেই দিনকার কথা মনে পড়ে যাচ্ছে, তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে নিই। আর আমরা একটু লেটেই এসেছি, যেহেতু অভির কাজ থাকে এই টাইমটাতে, আমারও লেট হয়ে গেল। আর তারপরে তো বললাম মেহুর এই এত সব বায়না মিটিয়ে তবে এলাম এখানে। কি করছে দেখ, কি করছে দুটোতে মিলে। ও বাবা, উই কি মজা পাচ্ছে দেখো। বাবা নিচে হাত দেয় না কিন্তু। মেহু আজকে ফার্স্ট টাইম এসছে বন্ধুর বার্থডেতে, বন্ধু হয়ে গেছে। না 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 না, দাও দাও। এটা বাচ্চাদের একটা ধর্ম যে করে থাকবে নেবে না, কিন্তু কেউ একজন নিলেই হলো। চলে এসেছে ওদিক থেকে, এখন বাবার কোলের মধ্যে। হ্যাঁ, বন্ধুদের সাথে দেখেছো এখানে এগুলো দেখাবো। হ্যালো, রিটার্ন গিফট পেয়েছে। আচ্ছা তুমি বাড়িতে গিয়ে খুলো, এখন খুলো না। শোনো মা, এবার সবাই সবার তালে ছবি তুলবো কি, সবাই সবার তালে রয়েছে। এসব চাঁদের হাত। লেবু কিন্তু ওটা টক লাগবে। কি করলি এটা তুই? গাজরগুলোকে দেখো কি করেছে। খরগোশ কি? ওটা খরগোশ তো খায়, তুমি যেন খুব করলে কেন? আর কিছু নাও, তোমার চিপগুলো খেয়ে নি। আবার স্কুলে গিয়ে দেখা হবে, আবার স্কুলে গিয়ে দেখা হবে। টাটা। আস্তে আস্তে। দেখেছো, শীতের বেলা একেবারেই খুঁজে পাওয়া যায় না। বেলা থাকতে থাকতেই মনে হচ্ছে কি দেখো সন্ধ্যে নেমে এসেছে। আর এদিকে তার অবস্থা দেখো, কোল থেকে নামবে না। এই দেখো, হ্যাঁ বন্ধুর বাড়ি থেকে চলে এলো, বার্থডে উইশ করে বন্ধুকে, এখন এমন একটা ভাব দেখো যেন ঘুমিয়ে পড়ে যাচ্ছে। এই দেখো, এই দেখো মেহু ঘুমিয়ে গেছে, এই দেখো মেহু ঘুমিয়ে গেছে। চল ভেতরে চল, আমি পারছি না, দেখেছ? চল তাতেই ঢোক, তাতেই ঢোক, তাতেই ঢোক। দেখ তো কি ওষুধ দিয়েছে, দেখ তো ডক্টরে, ডক্টর কি ওষুধ। দেখো আমার গাছের অ্যাডেনিয়াম কালার। আর তোমাদেরকে তো এই ড্রেসটা দেখা নেই, মানে দেখো এই ড্রেসটা আগে মনে আছে কিনা জানি না, আমি আরো একবার বলে দিই, এই ড্রেসটা কিন্তু আমার বার্থডেতে আমার মা গিফট করেছিল, আর খুবই সুন্দর। দেখো আজকে পরার সুযোগ পেলাম, পরে নিলাম। আর এখন মেহু ঘুম ঘুম পেয়ে গেছে, যেহেতু আজকে দুপুরবেলায় ইনভিটেশনটা ছিল। এখন মেহু ঘুম পাড়াবো, আজকে একদম সব কিছু এদিক ওদিক হয়ে গেল। আরে এই যে এক্ষুনি ঘুমিয়ে পড়ে যাচ্ছিল, কিন্তু কিন্তু দেখো এই যে দেখি কি গিফট দিয়েছে আঙ্কেল, দেখি। বাবা কি সুন্দর, কি সুন্দর, হ্যাঁ খুব সুন্দর তো। চলো চলো, এই দোকানটা থেকেই আমরা যত মেহুর যত টেডি আছে, ওর বাবা আমি যত কিনেছি সব এই দোকান থেকেই কিনেছি। এবার এই দোকানে মেহুকে নিয়ে যাওয়া হয়নি। এই দাদা প্রত্যেকবার বলতো মেহুকে নিয়ে আসছি, মেহুর জন্য একটা টেডি দেবো। আমি বলছি না, ও যেদিন আসবে সেদিন আপনি নিজে হাতে করে দেবেন। ফাইনালি আজকেও গেছে, আজকে দিয়েই ছাড়লো। ঠিক আছে চলো, দাদার আশা পূর্ণ হয়েছে, আর মেহুও খুশি। হ্যাঁ ঘুম চলে গেল বলো। পড়েছে কি সুন্দর, তুমি যেটা ভালোবাসো দেখো, দেখো তুমি কালার পেন্সিল, এখানে ড্রয়িং বুক, আর এটা এটা হচ্ছে ঈদের টাকা। বাবা ঈদের চকলেট খেয়েছো? আর কি খেয়েছো? আইসক্রিম খেয়েছি না, মানে আইসক্রিমটা তো এখান থেকে আসলো কোথা থেকে? কি কি খেয়েছো সেটা বলো, আর কি খাওনি সেটা তো আমি জিজ্ঞাসা করিনি।
না চাটনি পাপড় খেয়েছি কি খেয়েছো? চাটনি পাপড় চাটনি পাঁপড়। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখন একটু কালার করো, আমি ফ্রেশ হয়ে আসি, তারপরে ঘুম পাড়িয়ে দেবো, ঠিক আছে? জুডিওতে কিছু জিনিসপত্র কিনতে গেলে কোন কালারটা নেবো বুঝতে পারছি না। এখানে ট্রাই মি লেখা রয়েছে, আমার টাইম নেই, সেই কারণে আপাতত এই দুটো কালার নিচ্ছি। 1000 দেখো, এই দুটো কালার নিচ্ছি। উইন্টার কালেকশন অলমোস্ট চলে এসেছে। জুডিও আজকে ফাঁকা ফাঁকা লাগছে, তার কারণ হচ্ছে আমরা অনেকটা লেটে এসেছি। এখন 9টা বাজে, বাড়ি যাওয়ার তারা আমাদেরও রয়েছে। আমরা হচ্ছে বেরিয়েছি দেরি করে, তবে লাস্ট মিনিট ফিনিশিং টাচ আপ যেটা বলে আর কি। তো মাঝে আর একটা দিন রয়েছে, আমরাও জাস্ট বেরোলাম আর দোকানগুলো সব বন্ধ হয়ে গেল। মন্দিরে বসে প্রসাদ খাচ্ছে। প্রসাদ কে রান্না করেছে আজকে? দাদাই। ভালো হয়েছে তো? আচ্ছা খাও। প্রসাদ খেয়ে প্রসাদ নিয়ে এখন যারা ওপরে আছে তাদের জন্য প্রসাদ নিয়ে যাচ্ছি। প্রসাদ পেয়ে গেলাম এখানে এসে। এখানে যখনই আসি আমার মানে ভাগ্যে ঠিক প্রসাদ জুটে যায়। টাটা করেছো সবাইকে? আমি চলে যাচ্ছি। হ্যাঁ, এই প্রসাদটা কার জন্য নিলাম বলো তো? এটা বাবার জন্য এটা মার জন্য এটা ইমির জন্য। আমি তো খেলাম, খেয়ে আসলো, আমি খেয়েছি, আর এটা ইমি আর বাবার জন্য, ঠিক আছে? দাদাই দিল, বেড়ে দিল দাদাই। ঠিক আছে, তুমি খেয়েছো ভাই, তো? এটা কে দিয়েছে আমাকে? ঠাকুর মশাই হ্যাঁ, তাই ঠিক বলেছে। ঠাকুর মশাই দিয়েছে ও শোনো। বাবা বলে। এই লাফাই নামা, লিফটে কখনো লাফালাফি করবে না, ঠিক আছে? এদিকে আয়, গপু দাদাকে টাটা কর, বলো ভালোভাবে থেকো। কই গোপুটা এই যে গপু দাদা ঘুমোচ্ছে, কেন কারণ ঘুম পাড়িয়ে দিয়েছি, রাত হয়ে গেছে তাই। এখানে কি লেগেছে ওখানটায় কালকে সকালবেলা উঠে গপু দাদা বসবে। চলো চলো, এবার বদ্দিকে টাটা করো। বদ্দির বাড়ি চলো, বেড়াতে এসছে। ও যে মাঝে মধ্যে ব্যাগ ঘুরতে আসে তোমার বদ্দির মতো, বাড়ি বেড়াতে এসছে। বুঝেছো? দাদা বদ্দি বাড়ি বেড়াতে এসছে, বদ্দির কাছে থাকবে, তুমিও এসে থাকবে। হ্যাঁ, কেন আই দাদা আমি দেখতে মনে আচ্ছা তুমি পরে দেখো। জ্বালিয়েছি, আইস জ্বালাও, দেখেছো, লাইট জ্বালাও, লাইট জ্বালাও। উফ, আইস জ্বালাও, এই যে আইস জ্বালিয়েছি। গপুকে মায়ের কাছে রেখে যাচ্ছি। আরাম আরাম। আরাম 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 হ্যাঁ, চলো গপু, আমাকে একটু দিয়ে দাও, তুমি আরাম থাকো করো, বদ্দির বাড়ি। না পেটে পেটে দেবে গো ভগবান। আরাম 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 আরাম। টাটা। ওই দেখো, এই তোকে যে বলেছিলাম আমার টুপিটা খুঁজে রাখতে, রেখেছিস? হ্যাঁ তুমি তো ওই জায়গায় কোথায়, সামনেই তো থাকে। দে। এই কালার, হ্যাঁ, তাই ওই যে এইখানেই তো। একটা কাজ ওকে দিয়ে শান্তি আছে? একটা কাজ ওকে দিয়ে শান্তি নেই। বলছি তাড়াতাড়ি করে যেতে হবে বাড়িতে, ব্যাগ গোছানো বাকি রয়েছে, ও তাও আমার জিনিসটা খুঁজে রাখেনি। বলো সাবধানে থেকো। সাবধানে থেকো, সাবধানে যেও। বাবা ইমিকে টাটা করতে যাচ্ছে। এই ইমি, এই দেখ টাটা করতে যাচ্ছে তোকে। আজকে আমার ভাগ্যটা ভীষণ ভালো, কারণ আমি আজকে মায়ের বাড়িতে গেছিলাম, ওখানে গিয়ে প্রসাদ পেয়েছি। আর বাড়িতে এসে ভাবলাম কি ডিনারটা করবো না, স্কিপ করে যাই, ভালো লাগছিল না। বাড়িতে এসে দেখলাম, মনে পড়লো যে সামনের বাড়ির কাকিমা এনে দিয়েছে সিন্নি প্রসাদ, নারায়ণ পুজোর প্রসাদ দিয়ে গেছে, তো সেটা না খেলে নষ্ট হয়ে যাবে। তাই দেখো আজকে এটাই আজ ডিনার, চিন্নি প্রসাদ। আর বাড়িতে খই থাকে আমার বাড়িতে সবসময়, খই দিয়ে চিন্নি প্রসাদ দিয়ে খাচ্ছি, অমৃত লাগছে। কাকার পছন্দ বলো তো তোমাদের? ওই দেখো মিনি চিনি সব চলে এসেছে, এই দেখো। তা দেখো সব পরিষ্কার হয়ে গেছে, দেখেছো? না চিনি মিনি আমি ভুল বলছি তো, আমাকে ভুলটা শুধরে দিবি তো। চিনি মিনি, এটা এটা চিনি, ভুলে গেছিস? দুদিন উপরে গেছে ওরা। আর এটা মিঠি, হ্যাঁ মিঠি। দেখাচ্ছি তুমি তো একটা মিঠিকে আঁকো তো দেখি কেমন পারো তুমি। মিঠিকে আঁকো তো। আরে বাবা, কি আঁকার চেষ্টা করেছো মা বলো? হালুম দাঁত আছে এরকম? হ্যাঁ কি গো দাঁত আছে বলছে? কোথায় দেখেছো? টিভিতে টিভিতে দেখেছো? এখানে কামড়ে দিয়েছে কে গো? আমি বুঝতে পারছি না। তোকে দিয়েছে আপেল দিয়েছে তাই জন্য এখানে দাঁতেই রয়েছে তাই তুমি দেখেছো? হুম। ও, আমি না এখনো বুঝতে পারলাম না এটা কি। বললাম না কি? মেও খাচ্ছে তোকে আপেল খাচ্ছে এখানে দাঁতই রয়েছে আপেল কে ও এটা, ও অভি,
এটাও দাঁত আঁকছে, দাঁতে ইস হয়েছে সেই দাঁত। এবার ঠিক বলেছি? এটা দাঁত। ও কার দাঁত এটা? হালুমের দাঁত। হালুমের দাঁত, চকেট খেয়েছে তাই ইস হয়েছে। ও আচ্ছা, এইবার বুঝতে পেরেছি। আমি তো এতক্ষণ বুঝতেই পারছিলাম না। গুলো দেখাস না, দেখা তো একটু। রেগে গেলে কেমন করিস? এটা রেগে গেলে কেউ হাসে? আমি যখন রেগে যাই তখন কেমন করি? আমি এরম করি? আমি এরম করি? এরম করি? মেহু, আমি রাগলে তুই হাসিস? তাহলে এবার একটু আনন্দ হলে কেমন করিস দেখা? এটা খুশি হলে এরম করিস তুই? আর যখন তুই কান করিস তখন কেমন করিস? যখন তুই দুঃখ পাস, দুঃখ পেলে কেমন করিস? এরকম করে তাও হাসিস, দুঃখের মধ্যেও তুই হাসিস, হ্যাঁ? আচ্ছা, যখন বাবা তোর জন্য, মা তোর জন্য সারপ্রাইজ নিয়ে আসে, এমনি সারপ্রাইজ নিয়ে আসে, তখন তুই কেমন করে অবাক হয়ে যাস? তখন এক্সপ্রেশন কেমন দিস? ওরে বাবা রে! আর যখন মা তোকে ভয় দেখায় তখন কেমন করিস? আর যখন মা বলে এই খেয়ে নে মেহু, তখন কেমন করিস? আমি খাবো না। কি এরকম বলবো। দেখেছো কেমন দুষ্টু? হ্যাঁ, বাচ্চাদের পাশে সব সময় সে যেটা পছন্দ করে করতে। কোনো কোনো বাচ্চা ছবি দেখতে পছন্দ করে, কোনো কোনো বাচ্চা ছবি আঁকতে পছন্দ করে। তাদের সামনে যত ভ্যারাইটিস বুকস সেইগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখবে। আমি মেহুকে অলওয়েজ, আমি অভি দুজনে মিলেই অলওয়েজ আমাদের মানে আমাদের লাইফ থেকেও আমরা টিভি দেখাটা, আমার সিরিয়াল, আমি কোনো একটা সিরিয়ালও দেখি না। সারাদিনে আমার বাড়িতে টিভি চলে না বললেই চলে। আমাদের যতটুকু অভির নিউজ দেখা বা কিছু ওর মোবাইলেই হয়ে যাচ্ছে। এই যে বাচ্চাদের টিভি থেকে দূরে রাখার একটা সব থেকে বড় যে মানে ইজি ওয়েটা, সেটা হচ্ছে গিয়ে ওদের চারপাশে ওরা যে জিনিসগুলো পছন্দ করে সেইগুলো বেশি করে রাখা। আমরা সেটাই করি, এটা একদম ইজি ওয়ে। গুড মর্নিং। মেহু পছন্দ করে এই যে ছবি আঁকতে। আমার ঘরে যে কত কালার্স বুকস এগুলো রয়েছে সেগুলো নিয়ে তোমরা দেখবে ব্লগে। ম্যাক্সিমাম টাইম মেহু আমি যখনই কথা বলবো তখনই এইগুলো করবে। দুষ্টুমি করবি না আমার সাথে। আরে, দুজনে মিলে সব সময় আমাকে এরকম ইয়ে করতে থাকে, যেমন বাবা তেমন মেয়ে হয়েছে, বাস এখানে। তো আমরা এইভাবেই ওকে যতটুকু পারছি চেষ্টা করছি বড় করে তোলার এইভাবে। তো অনেকটা টাইম দিতে হয়, মানে আমরা চাইলেই পারি আমরা দুজন আলাদা করে সময় কাটাতে, আমরা চাইলেই পারি আমরা দুজনে করে আলাদা ঘুরতে যেতে, কিন্তু এটা যার যার চয়েস। অবশ্যই আমরা দুজন মনে করি যে এই টাইমটা মেহুর, এই টাইমটা তো চলেই যাবে, আর কখনোই ফিরে আসবে না এই ছোটবেলাটা। তো এই টাইমটুকু আমাদের ওর সাথে ওর ছোটবেলাটা এনজয় করাটা আমাদের কাছে বেস্ট প্রায়োরিটি এখন। তাই আমরা ওর সাথেই টাইমটাকে স্পেন্ড করি। তো এইভাবেই আমরা শেখাই ওকে, যতটুকু এই খেলার ছলেই শেখাই, আমাদের আলাদা কোনো ওয়ে নেই, খুবই ইজি ওয়ে। আমরা দুজনা মিলে যা করি ওকেও সেইভাবেই শেখানোর চেষ্টা করি। আর ও কখনো সেরকম মানে বাইরে গেলে তো কখনোই বাইরে গেলে কি, মেহুর একটা সব থেকে বড় বৈশিষ্ট্য যেটা বলতে পারবো, আমার সব থেকে বড় পাওয়া, আমরা এটা পেরেছি করতে এখনো পর্যন্ত, যে মেহুকে কোনোদিন আমরা বাইরে গিয়ে কোনো ডক্টরের চেম্বারে হোক বা কোনো অকেশনালি কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে হোক কখনোই চুপ করে রাখার জন্য আমাদের মোবাইল দিতে হয় না, যেটা আমি অনেক ক্ষেত্রে বাইরে গিয়ে দেখি। আর এদিক থেকে বলবো যে এটা মানে ব্লেসড আমরা, যেটা আমরা পেরেছি করতে একটু হলো। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো যেটা আমরা কিভাবে করি। এটা আমরা এইভাবে বাড়ি থেকেই করি, হঠাৎ করে না, হয় না যে বাইরে গেলাম, বাড়িতে সারাক্ষণ মোবাইল বা টিভি দেখলো, বাইরে গেলে বললাম না একদম দেখবি না। এটা কখনোই বাচ্চারা করে না। বাড়িতেও ওদেরকে সমানভাবে টাইম দিতে হবে, তবেই গিয়ে শিখবে। মেহু জেদ করে, মেহু রাগ করে, মেহু কান্না করে, সব কিছুই করে, কিন্তু সেটাকে ট্যাকেল করি বা যেভাবে যে ওয়েতে আমরা সেটাকে ঠিকঠাক করার চেষ্টা করি, সেটা আমি তোমাদেরকে ব্লগের মাধ্যমে কিছু কিছু দেখাতে পারি কখনো কখনো, ও কখনো কখনো দেখায় না। অনেকে জিজ্ঞাসা করে যে মেহু কি রাগ করে না, জেদ করে না? হ্যাঁ, অবশ্যই করে, ও বাচ্চা মানুষ, ওর মধ্যে এগুলো থাকবেই। এবার ওটাকে কিভাবে আমরা ট্যাকেল করবো সেটা সম্পূর্ণটাই আমাদের উপর নির্ভর করে। তো এইভাবেই চলছে। আর মেহু এখন এদিকে একটু রং টং করুক, আমি ওদিকে বাদ বাকি কিছুটা গুছিয়ে নিই। এগুলো গোছানো হয়ে গেছে। এখানে মেহুর আর মেহুর বাবারটা সব গোছানো হয়ে গেছে। এখানে আমার কিছু কিছু জিনিস গোছানো হয়ে গেছে। আর মেহুর সাথে যে যে খাবার মেহুর জন্য, মানে ছোট্ট বাচ্চা সাথে গেলে পরে খাবার তো ক্যারি করতেই হয়, আর সেটা আমাদের করতে। এবারও তাই কিছু কিছু জিনিস নেবো, আর কি কি নেবো সেটা কালকের ব্লগে দেখাবো। আর কি কি মেডিসিন নিচ্ছি সেটাও আমি কালকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করে নেবো, কারণ এখন অনেকটা রাত হয়ে গেছে, এখন মেহুকে ঘুম পাড়াবো, আর নাহলে দুষ্টুমি তো চলতেই থাকবে। তো চলো এখন আপাতত
এখানে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থেকো। আজকের দিনটা তো এইভাবেই কাটিয়ে ফেললাম। আর মেহু আজকে ফার্স্ট টাইম মেহুর এক বন্ধুর বার্থডেতে গেছিলো, খুব এনজয় করেছে ওরা, অনেকগুলো বাচ্চা একসাথে হলে যা হয় আর কি। তো চলো আজকের ব্লগটা লেন্দি করছি না, টাটা গুড নাইট, সবাই খুব ভালো থেকো। কালকের ব্লগ কালকে অবশ্যই আসবে। আর তারপরে তো আমরা আর 2 দিন আছে মাত্র আমাদের ঘুরতে যাওয়ার। আরে বাবা রে ধুত্তু কোথাকারে। তো খুব তাড়াতাড়ি ঘুরতে যাওয়ার সুন্দর সুন্দর ব্লগও তোমাদের সাথে শেয়ার করে নেবো। ততক্ষণ অবশ্যই কন্টিনিউ আমাদের পাশে থেকো আর ব্লগগুলো দেখতে থেকো। চলো টাটা গুড নাইট, লাভ ইউ অল। এ বাবাই মাম্মা বাবাই কে বলে এরকম করে? মাম্মা মামা কি বলে এ বাবাই দেখেছো? এ বাবাই বাবাই কি বলে বাবা? গুদল কি গুদল কি বলে? গুদল কুতুব। দেখো কি আছে, আমি এদিক থেকে কাজটা করে আসি। কি এই কাজগুলো এইভাবেই করি। অভি যখন কাজে বসে তখন আমি মনুকে সম্পূর্ণটা টাইম দিই, আর আমি যখন কাজে বসি তখন অভিকে দিতে হয়। এই আমরা কাজগুলো এইভাবেই ভাগ করে নিই। হ্যাঁ, টাইম শিডিউলটা চেঞ্জ করে নিই নিজেদের মধ্যে, কারণ আমার কিছু ব্র্যান্ড শ্যুট থাকে আর সেইগুলো একটা টাইম টু টাইম দেওয়ার ব্যাপার থাকে। আমি তোমাদের সাথে তো সবটা শেয়ার করে উঠতে পারি না, করলে খুব ভালো হতো, তোমরাও জানতে পারতে, বাট সময়ের অভাবে সবটা করে মানে হয়ে ওঠে না, শেয়ার করতে চাইলেও পারি না। এই যেমন রাতের বেলা এখন মেহুকে ফ্রেশ করিয়ে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট হয়ে গেল, আর এদিকে ব্যাগটা একটু গোছাচ্ছিলাম সাথে সাথে। এইবার এর মধ্যেই আমাকে শ্যুট করতে হয়েছে। আর এইবার আমি যেহেতু আমাকে আজকেই মানে ডেলিভারি দিতে হবে, শ্যুট মানে ব্র্যান্ড শ্যুটের যে ব্যাপারটা থাকে, ভিডিওটা আমাকে দিতে হবে, তো সেই কারণে আমাকে এখন ভয়েস ওভারটা দিতে হবে। আর এখন না হলে ভয়েস ওভার দেওয়াটা, যত রাত হবে না তত ভয়েস ওভারটা না দিলে প্রচণ্ড ক্যাওয়াজনেস থাকে। এই জন্য আমি অলওয়েজ এই রাতটাকেই বেশি প্রেফার করি ভয়েস ওভার দেওয়ার জন্য। কিছু করার নেই, এটা রাতেই করতে হয় আমাকে। তো এখন একটু টাইম আছে যেহেতু হাতে, মেহুকে ঘুম পাড়ানোর এখনও সময় হয়নি ওর ঘুমানোর, তাই ভাবলাম যে অভি এই টাইমটুকু ওকে দেখুক, আমি আমার কাজটা করে নিই, তারপরে আমি আবার মেহুর কাছে চলে যাবো, অভি আবার কাজে বসে পড়বে। এইভাবেই চলছে আমাদের কাজ।